এই ক্লাসটা হলো স্ত্রী পরিচালনার পদ্ধতি সম্পর্কে। আমি আজ থেকে 15 থেকে 20 দিন পূর্বে মাহফিল করে গিয়েছিলাম এই পাশে একটা, এখানে এই বিষয়ে আলোচনা করেছিলাম। তো কিছু আলোচনা আংশিক বাকি ছিল, তো সেখানে বলেছিলাম এই আরিফ ভাইয়ের মাদ্রাসায় মাহফিল রয়েছে, সেখানে পূর্ণাঙ্গ আলোচনা করবে ইনশাআল্লাহ। আমরা সকলেই জানি মানুষের জীবনের দুইটা ধাপ রয়েছে। একটা ধাপ হলো বৈবাহিক সম্পর্কের আগের ধাপ, আরেকটা ধাপ হলো বৈবাহিক সম্পর্কের পরের ধাপ। মানুষের জীবনের সমস্ত মুসিবত, সমস্ত সুখ দুঃখ নির্ভর করে জীবনের দ্বিতীয় ধাপ থেকে, বিবাহের পর থেকে। দেখবেন বিবাহের পরে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর যেই পরিবারের মধ্যে মিল মহব্বত রয়েছে, ওই পরিবারের সন্তানগুলো মানুষ হয়। আর যেই পরিবারে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত নেই, স্বামীকে স্বামী হিসেবে মূল্যায়ন করে না, স্বামী স্ত্রীকে স্ত্রী হিসেবে মূল্যায়ন করে না, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, স্বামী স্ত্রীর মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে ফাটল থেকে থাকে, ওই ফ্যামিলির কোনো সন্তান মানুষ হবে না, ওই ফ্যামিলির কোনো সন্তান মানুষ হবে না, ওই ফ্যামিলির কোনো সন্তান মানুষ হবে না যেই ফ্যামিলিতে স্বামী স্ত্রীর মিল থাকবে না। কারণ প্রত্যেকটা সন্তান শিক্ষা গ্রহণ করার দুইটা প্রতিষ্ঠান। একটা প্রতিষ্ঠানের নাম হলো বিদ্যালয়, আরেকটা প্রতিষ্ঠানের নাম হলো মায়ের কোল। মায়ের কোল থেকে শিক্ষা না পেলে সন্তান মানুষ হবে কিভাবে? একটা সন্তান জন্মগ্রহণ করার পর থেকে 2 বছর থেকে কথা বলা শুরু করে, 6 বছর পর্যন্ত মার কাছে থাকে, 6 বছর বয়সে বিদ্যালয়ে যায়, ঠিক কিনা? 6 বছর বয়সে বিদ্যালয়ে যায়, 4 বছর মায়ের কাছে থাকলো। মা যদি 4 বছরে তার তরবিয়তকে পরিবর্তন না করে, তাকে না শিখায়, তাহলে সেই সন্তান কিভাবে শিখবে? দেখবেন 4 বছর বয়সে যেই মা কালিমা শিখায়, সন্তান কালিমা শিখে, যেই মা সালাম শিখায়, তার সন্তান সালাম শিখে। এই 4 বছর বয়সে যেই মা টাটা টাটা শিখায়, তার সন্তান টাটা টাটা শিখে। এই 4 বছর বয়সে যেই মা তার সন্তানকে গান শিখায়, তার সন্তান গান শিখে। এই 4 বছর বয়সে যেই মা তার সন্তানকে কোরআন শিখায়, সূরা ফাতিহা শিখায়, কালিমা শিখায়, ঘুমের দোয়া শিখায়, ঘুম থেকে ওঠানোর দোয়া শিখায়, তার সন্তান এগুলোই শিখে। কারণ মা তার বিদ্যালয়, মা তার প্রতিষ্ঠান, মা তার বিদ্যালয়, মা তার প্রতিষ্ঠান, ঠিক কিনা? এখন আমাদের সন্তান প্রজন্মকে ভালো করতে হলে সর্বপ্রথম যে বিষয় আমার উপর ফরজ, দায়িত্ব, স্বামী স্ত্রীর সম্পর্ককে মজবুত করা। কিন্তু দিন যত করাচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক তত ফাটল হচ্ছে, ঠিক কিনা? স্বামী স্ত্রীর সম্পর্ক ফাটল হচ্ছে, বাহ্যিক দেখা যাচ্ছে খুব মিল মহব্বত, অভ্যন্তরীণ ভাবে স্বামী স্ত্রীকে মূল্যায়ন করে না, স্ত্রী স্বামীকে মূল্যায়ন করে না। বাবা, এই হালতটা কেন? কিন্তু স্বামী স্ত্রীর বিষয়টা তো এমন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন স্ত্রী মারা গেলে স্বামী যদি বলে আমার স্ত্রীটা ভালো ছিল, আল্লাহর পয়গম্বর বলেন ওই স্ত্রীটা জান্নাতি, সুবহানাল্লাহ। আর যদি কোনো স্বামী মারা যাওয়ার পর স্ত্রী বলে আল্লাহ আমার স্বামীটা ভালো মানুষ ছিল, ওই স্বামীটা জান্নাতে চলে গেল, সুবহানাল্লাহ। এই জন্য স্বামী স্ত্রীর সম্পর্কটা ভালো লাগবে। স্বামী স্ত্রীর সম্পর্ক কিভাবে ভালো লাগবে, এই জন্য একটা ট্রেনিং প্রয়োজন। স্ত্রী কিভাবে পরিচালনা করব। আমরা মনে করতেছি প্রাপ্তবয়স্ক হইলাম আর যৌবন আসলো, বিবাহ করাইলো অভিভাবক, কিংবা নিজেই বিবাহ করলাম, একটা মেয়ের মালিক হইলাম, তার সাথে যৌবনে কিছু চাহিদা পূরণ করলাম, এর মানে কি স্ত্রী? এটাই কি স্ত্রীর দায়িত্ব? স্ত্রীর কি দায়িত্ব? আমরা স্ত্রীরা নিজেদের জন্য 3টা দায়িত্ব বেছে নিয়েছি। স্ত্রীরা মনে করে, মহিলা মনে করে আমার দায়িত্ব 3টা। 1 নম্বর দায়িত্ব হলো ভাত মাছ ডাউল আলু ভর্তা করলা ভাজি চাপা ভর্তা শুটকি ভর্তা এইগুলো পাক করা। 2 নম্বর দায়িত্ব বর্তমানে মেয়েরা, মারা, বোনেরা বানিয়ে নিয়েছে, 2য় দায়িত্ব বানিয়ে নিয়েছে মার্কেটে ঘোরাফেরা করা আর কিছু ব্যাকআপ মারা, ঠিক কিনা? আর 3য় নম্বর একটা দায়িত্ব বানিয়ে নিয়েছে অবসর টাইমটাকে ফেসবুক চালাবে, টিকটক দেখবে, টেলিভিশন দেখবে। মারা মনে করছে দায়িত্ব আমার 3টা। 1 নম্বর ভাত মাছ ডাউল পাক করা, 2য় নম্বর মার্কেটে করা আর মেকআপ মারা সাজা, 3য় নম্বর ফেসবুক আর টিভি টেলিভিশন গান বাদ্য এইগুলো দেখা। আজকের আমার এই বয়ান থেকে শিক্ষা অর্জন করতে হবে, আমি বিবিকে কিভাবে পরিচালনা করব, কিভাবে বিবি পরিচালনা করলে বিবি স্বামীকে সম্মান করবে। মূলত স্ত্রীগুলো হলো, মূলত প্রত্যেকটা বিবি হলো প্রত্যেকটা পুরুষের অর্ধেক জ্ঞানের মালিক। বিবিদেরকে শিখাইয়া গড়ে নিতে হবে স্বামীর দায়িত্ব। আজকে প্রত্যেকটা পরিবারের তথ্য নিলে দেখা যাবে শতকরা 90 থেকে 80% পরিবারের মধ্যে পরকীয়ার একটা সমস্যা রয়েছে, আছে কিনা?
পরকীয়ার সমস্যা রয়েছে। এত পরকীয়ার সমস্যা কেন? কার দোষে পরকীয়া? সমস্ত মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, বিভিন্ন গবেষক কোরআন হাদিস মন্থন করে যে সমস্ত স্ত্রীর হক বের করেছেন। আজকে আমরা অনেকেই বলে স্বামীর হক, স্বামীর হক সম্পর্কে সকলেই বয়ান করে, কিন্তু মা জাতি, নারী জাতি শ্রেষ্ঠ জাতির, জাতির মূল সম্পদ হলো নারী, জাতির মূল সম্পদ হলো নারী, জাতির মূল সম্পদ হলো নারী। যে জাতির নারী পবিত্র ওই জাতিটাই পবিত্র, যে জাতির নারী অপবিত্র ওই জাতিটাই সম্পূর্ণ ধ্বংস, সম্পূর্ণই ধ্বংস, সম্পূর্ণই ধ্বংস। এই জন্য আমাদের জাতিকে পরিবর্তন করতে হলে নারী জাতিকে আগে পরিবর্তন করতে হবে। নারী আমাদের মূল সম্পদ। কি সম্পদ? কি সম্পদ? নারী আমাদের মূল সম্পদ। এখন কথা বলুন তো দেখি, আমার স্ত্রী বড় না আমার বাড়ি বড়? কে বড়? কে বড়? স্ত্রী বড় না বাড়ি বড়? কথা বলেন, বুঝেন না আমার ভাষা? কথা বলতে হবে। আমি একটা ক্লাস শিক্ষক, আপনাদের উস্তাদ। অল্প সময়ের জন্য মানুষ বেশি না হোক এতে আমার দুঃখ নেই, আমার কথা জাতি পরিবর্তন হতে হবে। আজকে 7 বছর যাবৎ বয়ান করতেছি, মরণ পর্যন্ত এইভাবে বয়ান করে যাব। একজন মানুষ যদি আমার বয়ানে পরিবর্তন, আলহামদুলিল্লাহ। গোটা সমাজ একবারে পরিবর্তন হবে না, একজন একজন করে পরিবর্তন হবে। একজন শ্রোতা হয়েছে আমার ওয়াজে, আলহামদুলিল্লাহ, একজন শ্রোতারই পরিবর্তন চাই। ভাই, আমি দুনিয়াতে ক্ষণস্থায়ী, আমার বাবা এই দুনিয়াতে চিরস্থায়ী বসবাস করতে পারে নাই, আমার দাদাও পারে নাই, আমিও পারবো না, আমার পরবর্তী প্রজন্ম, আমার সন্তানও পারবে না, সবাই মারা যাবে। জাতির পরিবর্তন কে করবে? আমার বয়ানের উদ্দেশ্য, মাকসাদ, টার্গেট একটাই, জাতির পরিবর্তন, জাতির পরিবর্তন, জাতির পরিবর্তন। এই জাতি আজকে ধ্বংস হয়ে যাচ্ছে, দুনিয়ার মুখে পড়ে নিজেকে এমনভাবে মিটিয়ে দিচ্ছে, কবর ভুলে গেছে, হাসর ভুলে গেছে, ফুল সিরাত ভুলে গেছে, মিজান ভুলে গেছে, আল্লাহর সামনে জবাবদিহিতার কথা ভুলে গেছে। হালালকে হালাল বলে না, হারামকে হারাম বলে না, সুদকে সুদ কয় না, ঘুষকে ঘুষ কয় না, জিনাকে জিনা বলে না, সগিরা গুনাহকে গুনাহ মনে করে না, কবিরাকে মনে করে না, পাপকে পাপ মনে করে না। হালালটাও খায়, হারামটাও খায়, জায়েজটাও খায়, নাজায়েজটাও খায়, পাকও চিনে না, নাপাকও চিনে না। ঠিক কিনা? আজকে জাতির অবস্থা কেন? দুনিয়ার লোভে পড়ে, দুনিয়া কাউকে থাকতে দেয় না। দুনিয়া আপন না, দুনিয়া আপন না, দুনিয়া বড়ই স্বার্থপর। এই দুনিয়াকে যতই সাজান, দুনিয়াকে আপনাকে থাকতে দিবে না। এক সময় আপনার নির্দিষ্ট হায়াত শেষ হলে এক টান দিয়ে আপনাকে দুনিয়া কবরে পাঠিয়ে দিবে, এক টান দিয়ে কবরে পাঠিয়ে দিবে। এমনকি একদিন পর্যন্ত আপনাকে থাকতে দিবে না। যেই বাড়িটা আপনি দীর্ঘদিন পরিশ্রম করে নির্মাণ করলেন রে বাবা, ওই বাড়িতে আপনার 24 ঘন্টা থাকার মতন সুযোগ হবে না আপনার ইন্তেকালের পর। সঙ্গে সঙ্গে মানুষ ভিড় জমাবে আপনার লাশকে দৌত করার জন্য, মানুষ ভিড় জমাবে আপনার বাঁশ কাটার জন্য। মানুষ বলবে না রাত্র 12টা বাজে আজকে লাশটাকে গোসল করানোর প্রয়োজন নেই, আজকে ল্যাপের উপর থাকুক, বিছানায় থাকুক, ঘরে থাকুক, কেউ বলবে না, কেউ বলবে না। যে বিবির জন্য হালালকে হালাম হালাল বললেন না, হারামকে হারাম বললেন না, জায়েজটাকে জায়েজ মানলেন না, নাজায়েজটাকে নাজায়েজ বলে ত্যাগ করলেন না, হালালও খাইলেন, হারামও খাইলেন, সুদ খাইলেন, ঘুষ খাইলেন, নিশা খাইলেন, সমস্ত জীবনকে আখিরাতকে যে বিবির জন্য বরবাদ করে দিলেন, যে সন্তানের জন্য বরবাদ করে অর্থ উপার্জন করে ঘরে নিয়ে আসলেন। আপনার ইন্তেকালের পরে ওই বিবি, ওই সন্তান আপনার লাশটাকে খাটের উপর 1 ঘন্টা সময় রাখবে? কথা বলুন। আপনার মৃত্যু ঘোষণা হওয়ার পর আপনার লাশটাকে ওই দামি সুপার উপর, ওই বিছানার উপর, জাজিমের উপর 1 ঘন্টা রাখবে? কার জন্য হারাম হারাম রক্ষণ করলেন? কার জন্য হারাম গ্রহণ করলেন? ও মুসলমান ভাইয়ের আমার, তৌহিদ জনতা, আমাকে হারাম ছাড়তেই হবে। আমার জীবনের পণ আর প্রতিজ্ঞা হলো হারাম বর্জন করতেই হবে, সুদ ছাড়তেই হবে, ঘুষ ছাড়তেই হবে, কিস্তি ছাড়তেই হবে, লোন ছাড়তেই হবে, বিড়ি ছাড়তেই হবে, টিভি ছাড়তেই হবে। আমার যতই কষ্ট হোক টিভি দেখা যাবে না, যতই ভালো লাগুক টিভি গুনাহ, সিডি গুনাহ, আমাকে ছাড়তেই হবে। বিড়ি হারাম, বিড়ি হারাম, বিড়ি হারাম। বিড়িখোর কখনো রাসূলের প্রেমিক হতে পারে না। বিড়িখোরকে কিয়ামতের ময়দানে রাসূল সুপারিশ করবে না। স্পষ্ট ভাষায় মনে রাখুন, আমি ফয়েজি বলে যাচ্ছি, বিড়িখোর কখনো রাসূলের মোহাব্বত হতে পারে, বিড়িখোর কখনো রাসূলের প্রেমিক হতে পারে না, বিড়িখোর কখনো রাসূলের আশেক হতে পারে না, বিড়িখোর কখনো রাসূলের প্রিয় উম্মত হতে পারে না। আর যে প্রিয় উম্মত হবে না, রাসূল তাকে সুপারিশ করবে না। যে রাসূলের প্রেমিক হবে না, রাসূল তাকে সুপারিশ করবে না। পরবর্তী ক্রমে জাহান্নামে ধুলাই হওয়ার পর আল্লাহ চাহে তো মাফ করলে করতে পারে, নাও করতে পারে।
তবে প্রথম পর্যায়ে প্রথম ধাপে বিড়িখোর সুপারিশ পাবে না, প্রথম ধাপে বিড়িখোর রাসূলের সুপারিশ পাবে না, প্রথম ধাপে সুদখোর রাসূলের সুপারিশ পাবে না, ঘুষখোর রাসূলের সুপারিশ পাবে না, যে মানুষকে ঠকায় প্রতারণা করে সে কোনোদিন রাসূলের সুপারিশ পাবে না। তার গুনাহ আল্লাহ মাফ করার পর হতেও পারে, নাও হতে পারে। প্রথম পর্যায়ের কথা, আমরা যে পরিমাণ শক্তিশালী মানুষ, আযাব সহ্য করতে পারবো? কথা বলুন, জাহান্নাম আযাব সহ্য করতে পারবো? পারবো না। এজন্য প্রথম ধাপে সুপারিশ চাই আল্লাহর কাছে, প্রথমে বিনা হিসাবে জান্নাত চাই। আল্লাহ হিসাব দিতে পারবো না, রাসূল বললেন মানে হুসিবা উকিবা, যার হিসাব নেওয়া হবে তাকে আযাব দেওয়া হবে, যার হিসাব নেওয়া হবে তাকে আযাব দেওয়া হবে। হিসাব দিতে পারবো না আল্লাহ, বিনা হিসাবে জান্নাত চাই, রাসূলের সুপারিশ চাই। এই দোয়া করা লাগবে। বিড়িখোর কখনো রাসূলের সুপারিশ পাবে না। তো আজকের বয়ানে যে মূল বিষয়টা, এখন পয়েন্টে চলে যাচ্ছি। আমার বয়ানের মূল বিষয় হলো, মা বোনদেরকে বলবো পর্দার অন্তরাল থেকে, মা আমার তুমি শুনে রাখো, তোমার এক সন্তান কথা বলতেছে। বোন আমার তুমি অন্তর কান দিয়ে শোনো, তোমার এক ভাই, দরদি ভাই তোমার পরিবর্তনের জন্য কথা বলতেছে। মেয়েদেরকে বলবো, মেয়ে তোমার এক বাবা কথা বলতেছে, অন্তরে কান দিয়ে শোনো। বোন আমার তোমার সেই রূপ যৌবন, মা আমার তোমার যে রূপ যৌবন আল্লাহর দেওয়া আমানত, মানুষকে দেখানোর জন্য না, স্বামীর আমানত, আল্লাহর দেওয়া আমানত, আল্লাহর দেওয়া আমানত স্বামীর জন্যে, স্বামীর জন্যে, স্বামীর জন্যে। ও বোন আমার, মা আমার, ওই শপিং মহলের রাস্তা, ওই বাজারের রাস্তা জাহান্নামের রাস্তা, শপিং মহলের রাস্তা, বাজারের রাস্তা, মার্কেটের রাস্তা জাহান্নামের রাস্তা, জান্নাতি রাস্তা না। বোন আমার, জান্নাতি রাস্তা হলো পর্দার ঘর, জান্নাতি পরিবেশ হলো পর্দাওয়ালা পরিবেশ, ঠিক কিনা? তো আজকে বনে যে মূল পয়েন্ট, এটা হলো স্ত্রী পালনের পথ ও পদ্ধতি। কিভাবে স্ত্রী পরিচালনা করলে স্ত্রী আদর্শবান হবে, কিভাবে স্ত্রী পরিচালনা করলে আমার সংসারটা সুখের হবে, আর সংসার সুখের হলে সন্তান মানুষ হবে। সন্তান আগে না স্ত্রী আগে? কথা বলো। এই পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম এবং শুরু সম্পর্ক, জান্নাতি সম্পর্কের নাম কি? স্বামী স্ত্রী। স্বামী স্ত্রীর জান্নাতি সম্পর্ক, স্বামী স্ত্রী প্রথম সম্পর্ক, স্বামী স্ত্রী প্রাচীনতম সম্পর্ক। স্বামী স্ত্রীর সম্পর্ক সংশোধন হয়ে যাবে, গোটা জাতি সংশোধন হয়ে যাবে। স্বামী স্ত্রীর সম্পর্ক সংশোধন হবে না, গোটা জাতি সংশোধন হবে না। কারণ স্বামী স্ত্রীর সম্পর্ক জান্নাতি সম্পর্ক, প্রথম সম্পর্ক, প্রাচীন সম্পর্ক। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম কোরআন হাদিসকে মন্থন করে স্ত্রী পরিচালনার পথ পদ্ধতি বের করেছেন 19টি। অর্থাৎ স্ত্রীর হক হলো 19টি। যেই স্বামী তার 19টি হক আদায় করবে স্ত্রীর ক্ষেত্রে, তার স্ত্রী আদর্শবান স্ত্রী হবে। আর ওই স্ত্রী স্বামী ইন্তেকালের পর স্বামীর জন্য চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমার স্বামীটা ভালো মানুষ ছিল, আল্লাহ আমার স্বামীটা আল্লাহওয়ালা ছিল, তাকওয়ালা ছিল, আল্লাহ আমার স্বামীকে মাফ করো। কি করো? মাফ করো। যে স্বামী 19টা হক আদায় করবে স্ত্রীর, ওই স্ত্রী তার জন্য দোয়া করবে, আর সেই দোয়ার কারণে ওই ব্যক্তি জান্নাতে হবে। সুবহানাল্লাহ।